তমা মির্জার বিয়ের প্ল্যান কবে নাগাদ? আমি আশেপাশেও দেখতে পাচ্ছি না। কেন, মানে আমি জানি না, প্ল্যান নেই? আমি জানি না এটা আমার কেন যেন মনে হয় জানো যে যেসব নারীরা অনেক পরিশ্রমী, যারা ছোটবেলা থেকেই অনেক স্ট্রাগলিং করে একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এরা যেমন অনেক বেশি ইমোশনাল হয়, এদের সেলফ রেসপেক্টের জায়গাটাও অনেক বেশি স্ট্রং থাকে, এদের মধ্যে একটা এদের মধ্যে না একটু একটু অন্যরকম একটা কি বলবো আমি, যে পোটেনশিয়ালিটি বলো বা মানে এরা এরা একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, এদেরকে অনেক লাভ অ্যান্ড কেয়ার দিয়ে, তোমার মানে লাভ উইথ কেয়ার এরকম না হলে হয় না। তুমি এদের কাছ থেকে একটা নর্মাল ধরো যে কলেজ গোয়িং একটু 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 পুকি টাইপের এই টাইপের ফ্লেভার তুমি পাবা না। হ্যাঁ, এরা একটু হয়, একটু হয়। তো এরকম যখন হয়ে যায় তখন না লাইফ পার্টনারের ওইটা নিতে অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়। আচ্ছা ধরো এখন আমরা বিজ্ঞাপন দিলাম, পাত্র চাই, তমা মির্জার জন্য পাত্র চাই, সেই ক্রাইটেরিয়াতে কি কি থাকবে? আমি চাই না, এই বিজ্ঞাপনে চাই না আমি, আমার দরকার নেই, আমি হ্যাপি, আমি যেভাবে আছি আমি খুব ভালো আছি, হ্যাপিলি সিঙ্গেল। ও আচ্ছা, ওই যে এই প্রসঙ্গেই চলে আসে, তুমি বলছিলে না যে আমি নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, নিজেকে আমি চেঞ্জ করেছি, যে আমার কোথায় চেঞ্জটা দরকার, সেটা আমরা চেহারাতেও একটা পরিবর্তন দেখেছি। তো এই ডিসিশনটা তুমি কবে নিয়েছো এবং কিভাবে আসলে তুমি ইন্সপায়ার্ড হলে যে হ্যাঁ আমি আমার ফেশিয়াল স্ট্রাকচার হোক বা যেটাই হোক আমি নিজেকে চেঞ্জ করে সুন্দরভাবে প্রেজেন্ট দেখো, এইটা নিয়ে অনেক 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 বুলিং, অনেক অনেক ট্রল হতে হয়েছে আমাকে। সো এইটা নিয়ে আবার যখন কথা বলবো এই টপিকটা আবার ট্রিগার করবে, সো এই জন্য এটা নিয়ে আমি কথা বলতে চাই না। বাট আমার কাছে মনে হয় যে আমি কি আমাকে নিয়ে সন্তুষ্ট, হ্যাপি, আমি আমাকে নিয়ে হ্যাপি, আমি আমাকে নিয়ে সন্তুষ্ট। ওকে, সো আমাকে নিয়ে কে কিভাবে বললো সেটা যেরকম আমার কাছে ম্যাটার করে না, সেরকম আমার প্রফেশনের জায়গা থেকে আমার রেসপন্সিবিলিটি একটাই, সেটা হলো ভালো অভিনয় করা, সুন্দর সুন্দর ক্যারেক্টার করা, আমার ইমেজটা একটা সুন্দর ইমেজ মেইনটেইন করা। হ্যাঁ, যেখানে সেখানে চলে গেলাম, যে 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 কোনো ধরনের একটা কন্টেন্ট করে ফেললাম, ভাইরাল হওয়ার জন্য অনেক ধরনের কথা বলে ফেললাম, অনেক ধরনের কাপড় পরে ফেললাম, অনেক বেফাস মন্তব্য করে ফেললাম, এই জিনিসগুলোকে মেনটেন করা দরকার। পার্সোনাল লাইফটাকে যতটা সম্ভব, যদিও পারা যায় না, যতটা সম্ভব পার্সোনাল রাখা, এবং সেই পার্সোনাল লাইফটাও যেন একটু হেলদি হয়, অনেক বেশি অগোছালো না হয়। তো এইভাবে মেনটেন করে দর্শকের কাছে সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়াটাই আমার মনে হয় আমার এই প্রফেশনে থাকার মূল লক্ষ্য। আমি এইটাতেই মনোযোগী হতে চাই। এর বাইরে ধরো আমার বাহ্যিক সৌন্দর্য নিয়ে, আমার অন্যান্য যেসব বিষয় নিয়ে কথা হয়, এই জিনিসগুলো নিয়ে আমি বদার্ড না, বা আমি এটা নিয়ে জবাবদিহিতা বা এটার এক্সপ্লেনেশন দেওয়া, এইগুলো আমি মনে করি না আমার খুব বেশি প্রয়োজন আছে। ওকে,